আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আশা রাখি সবাই ভালো আছেন। এই কয়েকদিন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কেমন আছি, ভিডিও কেন দেই না। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখেন, সত্যি বলতে ভিডিও দেওয়ার মানসিকতার মধ্যে নেই আমি। দেশের এই অবস্থায় শারীরিকভাবে কিংবা মানসিকভাবে আমি খুব হতাশ এবং বিস্মিত। দেখেন, দিন শেষে খেলাটা একটি বিনোদন, জীবনের অংশ, কিন্তু জীবন না। আর এই সময় ও পরিস্থিতি এই বিনোদন নিয়ে কথা বলা বা ভিডিও করার শক্তি আমার ভেতরে নেই। শেষ ভিডিওতে আমার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে অবাক হয়ে কিছু কথা বলেছিলাম। এখন দেশের এই সময় কি বলবো ভাষা পাচ্ছি না। দেশের যে কোনো মানুষই হোক না কেন সবাই আতঙ্কিত। সেটা হোক সরকার, হোক ছাত্র কিংবা সাধারণ মানুষ। একজন সরকারি কর্মকর্তা হিসাবে এই ব্যাপারগুলো আমাকে ভালোভাবে কথা বলার শক্তি দিচ্ছে না। তাই ভিডিও করতে পারছি না। আর আগেই বলেছি, সময় পরিস্থিতি কোনোটাই এখন বিনোদনের জন্য না। সকলের খোঁজ খবর নেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা। আমি আগে বহুবার বলেছি, আমি আপনাদের সকলের কমেন্ট খুব ভালোভাবে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা সবাই কেমন আছেন জানতে চাই। অবশ্যই সবাই কমেন্ট করবেন, জানাবেন আপনাদের অবস্থা। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই সবকিছু ঠিক হবে এবং আমরা তখন একসাথে আবারও ব্রাজিলের জন্য গলা ফাটাতে পারবো। সেই পর্যন্ত মাঝে মাঝে আপনাদের মাঝে ফিরে আসব এবং আপনাদের জন্য দোয়া থাকবে। আপনারাও দোয়া করবেন আমার জন্য এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন আছেন। নতুনদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি মন খারাপ থাকা সত্ত্বেও করার একটি উদ্দেশ্য, আজকের দিনের পর অগাস্ট মাস চলে আসছে এবং আশা রাখি অগাস্টের মাঝামাঝিতেই সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র। ব্রাজিল খেলোয়াড়রা ২০২৪ কোপা আমেরিকায় আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। দরিবাল জুনিয়র এখন থেকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে ও পছন্দ ও নামের বিচারে খেলা খেলোয়াড়দের উপর থেকে বিশ্বাস কমাতে হবে। যদি ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপে কোনো পরিকল্পনা থাকে, যদি ব্রাজিল বিশ্বকাপ জিততে হয়, তাহলে ব্রাজিলের খেলোয়াড়দের ব্রাজিল দল ও নেইমারের জন্য খেলতে হবে। এর কোনো বিকল্প আমি দেখছি না। এই জন্য আমার পছন্দের খেলোয়াড় নিয়ে আজকে একটু আলোচনা করব। ১. গোলকিপার অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো। বেন্তো ব্রাজিলের ভবিষ্যৎ গোলকিপার। তাকে নিয়ে এখনই ভালো সিদ্ধান্ত নিতে হবে দরিবাল জুনিয়রকে। রাইট এবং লেফট ব্যাক কায়ো হ্যান্ড্রিক ও ভ্যান্ডারসন। অ্যাটাকিং খেলতে হলে এই দুইজন খেলোয়াড় ব্রাজিলের জন্য এই মুহূর্তে বেস্ট অপশন হতে পারে। এছাড়াও আরও রয়েছে সামিউল লিনো, আগুয়েস্তা, ইয়ান কুর্তু। সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস ও এডার মিলিটাও। এই দুইজনকে নিয়ে এখনই কাজ করতে হবে দরিবাল জুনিয়রকে। এরিয়ালে মার্কুনহোসের একটু সমস্যা আছে, যেটা চোখে পড়ার মতো। মিডফিল্ডার ক্যাসিমেরো, ব্রুনো গুইমারেস, কোতিনহো। এই তিনজনকে বিশ্বাস করা যায়। কৌতিনহোকে দলে নেওয়ার সময় এসেছে। নেইমারের সাথে তার বোঝাপড়াটাও ভালো এবং তাদের রিপ্লেসমেন্ট হিসাবে আন্দেস পেরেইরা, ডগলাস লুইস, জলিংটন, এডারসন, পেপে এরা তো রয়েছেই। মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ব্রাজিল কেমন তা কোপা আমেরিকাতেই দেখতে পেরেছি। দলে পাকুয়েতা ও গোমেজকে আর দেখতে চাই না, এটা আমার ব্যক্তিগত মতামত। অ্যাটাকার নেইমার, রিচার্লিসন, সাবিও। নেইমারকে তার নিজের জায়গা অর্থাৎ লেফট উইংয়ে দেখতে চাই এবং এদের পরিবর্তেও রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্তিনেল্লি, রাফিনহা, গ্যাব্রিয়েল জেজুস, লিওনার্দো, ভিটোর রক, মুনিজ, কুনহা। এনরিক বয়সে অনেক ছোট, তাই তাকে এখনো অনেক কিছু শিখতে হবে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের প্রতি ব্রাজিল তথা দরিবাল জুনিয়রের বিশ্বাস কমাতে হবে। তারা ক্লাবে ভালো, কিন্তু দলে তেমন আহামরি নয়। ব্রাজিলের জন্য খেলবে এমন খেলোয়াড়দের দরকার ব্রাজিল এখন। দরিবাল জুনিয়রকে স্লো খেলা থেকে বেরিয়ে এসে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। আধুনিক যুগে এইসব খেলা চলে না এখন। আমি বিশ্বাস করি ব্রাজিলের সেরা খেলোয়াড় রয়েছে। আবারও ব্রাজিল সেই চিরচেনা ছন্দে ফিরবে। ধন্যবাদ সবাইকে।